প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আপনারা গতকালকে দেখছেন যে বিসিবির পরিচালক নাজমুল হোসেন তিনি ক্রিকেটারকে নিয়ে একটা মন্তব্য করছে। সে মন্তব্যটা হলো যে ক্রিকেটাররা এই বিসিবির এই যে বিশ্বকাপ খেলা যদি খেলতে যায় তাহলে বিসিবির এই বিশ্বকাপ এই যে আপনার বিশ্বকাপটা আছে, এই বিশ্বকাপে কোনো লাভ পাবে না। এটা বলছিল নাজমুল হোসেন, কারণ তারা এই বিশ্বকাপের কথা বলছে। এখন ক্রিকেটারের ভিতরে 15 জন সদস্য যাবে, বিসিবির কি মাথায় নাই যে কোন জায়গায় কী করতে হবে না করতে হবে? এই যে ক্রিকেটারটা সংগঠন হচ্ছে ফুয়াদ, এই সংগঠন একদম তেড়ে মাথার চোত। এই যে ফোয়াদে যে মিঠুন সুদানিগুলোকে সাওয়া ভাঙ্গিয়ে ফেলতে হয় মাদার চোতরা। ও টেস্টে মাত্র গড় হলো 18, ও T20 গড় হলো 10। সারা জীবন দোনডা খেলছে। এই যে মেহেদি মিরাজ এতই কয় ছেলে ভালো ভালো খেলে, ওর গড় দেন বাংলাদেশে একটা প্লেয়ারের গড় 34 নাই। এগুলো যদি করে কি, এগুলো যে প্রত্যেক মাসে 4 লাখ 5 লাখ টাকা করে নেয়, এমন ওজন আছে 8 লাখ 10 লাখ টাকা করে নেয়। টাকা কি বলদের গোয়া দেয়া হে সুদানির গুলারা? তোর কি কইতে চাস? নাজমুল হোসেন পদত্যাগ করবে না। তোরা মন চাইলে খেলবি, না মন চাইলে না খেলবি। তোকে মতন প্লেয়ার গন্ডায় গন্ডায় বাংলাদেশে তৈরি হয়। তোরা খালি বাদ জানা, এই ফুয়াদ সংগঠন বাদ যাক না, 1 মিনিট সময় লাগবে না বাংলাদেশে আর এক ফুয়াদ জন্ম নিতে। এই তোকে মতন মিঠুন টিটুন 1 মিনিট ওই যে সাইড বেঞ্চে লক্ষ লক্ষ মিঠুন পড়ে দেয় দেওস না। খালি বাংলাদেশ বিসিবি বোর্ড কইব নতুন করে আবার জাতীয় দল তৈরি করুম, তোকে মতন এরকম আরও জাতীয় দল তৈরি হয়ে যাব। তাই আমি বলছি, নাজমুল হোসেন হলো এই বাংলাদেশের সম্পদ, এই ক্রিকেটের সম্পদ না। আর ক্রিকেটের নাজমুল হোসেন তো ঠিকই কইছে, একটা বিশ্বকাপে ভালো একটা আইসিসির কোনো টুর্নামেন্টে ভালো কিছু করছে? 1 বছর খালি কোয়ার্টার ফাইনালে গেছে, আর কী করছে জীবন ভরে? ভারতের দ্বারা হারিয়ে গেছে, ভারতের দালালি করে, ভারতে পাওসাটা করা তোকে কাজ খালি। এশিয়ান কাপেও তো একবার কাপ নিতে পারস নাই। ভালো দলের লগে একটা সিরিজ নিতে পারস না বাইরে যায়, শুধু বাংলাদেশ বাদে। কি বাল খেলোস? ডাইরেক্ট কথা, নাজমুল হোসেন পদত্যাগ করবে না। তোরা ভালো লাগলে খেলবি, না লাগলে না খেলবি।